ইরানে আমি আরেকটা জিনিস যেটা করে যেটা আর কি বাংলাদেশে কেউ জানে না আর কি। আমি সবাইকে বলবো যে তারা যাতে ইরানের সংবিধানটার সবগুলো পয়েন্ট দেখার কোনো প্রয়োজন নেই। শুধু ১১০ নাম্বার যে পয়েন্ট। মানে বিধিটা রয়েছে সেটাকে সবাই একটু দেখবেন। সেখানে যদি দেখেন তাহলে ইরানের সুপ্রিম লিডারের পাওয়ার কতটুকু সেটা আর কি তারা বুঝতে পারবেন। ইরানের সুপ্রিম লিডার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্টের তুলনায় অনেক কম এবং উনি ইমপ্লিমেন্টেশন কোনো ক্ষমতা তার নেই। ওনার সংসদকে বাতিল করার কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্টকে পদচ্যুত করার কোনো ক্ষমতা নেই। তার মানে একজন মানে সর্বোচ্চ নেতা সুপ্রিম হয়ে লিডার সর্বোচ্চ নেতা হয়ে তার অনেক সীমাবদ্ধতা আছে সাংবিধানিকভাবে। সাংবিধানিক। এইজন্য তাকে ডিক্টেটর হওয়ার কোনো সম্ভাবনাই তার মধ্যে নেই আরকি। এই যে উনি যে হস্তক্ষেপ করতে পারেন না। উনি কয়েকবার বলেছেন যে, "আমি তো প্রেসিডেন্টের উপর হস্তক্ষেপ করতে পারি না। আমি তো পার্লামেন্টের উপর হস্তক্ষেপ করতে পারি না।" এটা হচ্ছে তারা হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত। তারা সরাসরি প্রেসিডেন্ট পার্লামেন্টও তাই। এবং তারা যেটা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা চূড়ান্ত। এক্ষেত্রে আমি হচ্ছে সার্বিক কিছু পরিকল্পনা দিতে পারি, সার্বিক দিক নির্দেশনা দিতে পারি। আমা যেটা যেটা উনি দেখেন সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে ইরানের যে ফরেন পলিসি আছে আরকি, সে ফরেন পলিসিটা যাতে ওই যে আধিপত্যবাদী যে মানে ইমাম খোমেনি যেটা বলেছেন যে মানে ওয়েস্টও না, ইস্টও না আরকি। মানে প্রাচ্য, পাশ্চাত্য কোনটাই না। নো ইস্ট, নো ওয়েস্ট। এই ফরেন পলিসিটা এটা হচ্ছে উনি ধরে রাখতে চান আরকি। হ্যাঁ? যে ইরানের মধ্যে যাতে বাইরের কোনো শক্তি যাতে প্রভাব বিস্তার না করতে পারে। এটাই উনি মোটামুটিভাবে এটা ধরে রাখেন এবং মূল কাঠামোটাকে টিকিয়ে রাখা। এটা হচ্ছে জাস্ট তার দায়িত্ব আরকি। সেজন্য ইরানকে আমরা কখনোই এটা বলতে পারি না যে ইরানে যে ডেমোক্রেসি নাই কিংবা ইরানে হচ্ছে একটা ডিক্টেটরশিপ সেখানে আছে। এ ধরনের কিছু সেখানে বলার কোনো সুযোগ নেই।